ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 1.20% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কালকে কমেন্টসে ভরে গেছিলো যে নিফটি ব্যাপক গিরাওয়াট দেখাবে স্যার, এখান থেকে ক্র্যাশ করবে নিফটি আজকের দিনেই সবাই বলছিল যে কি 23,500 কাছাকাছি চলে আসবে। তো সবার যে এক্সপেকটেশন সেটা কিন্তু ফুলফিল হয়নি। তো বলতে পারেন যে আমাদের ফোর্স ভালো করছে এবং পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। পাকিস্তান আমাদের দেশের ওপর তেমনভাবে কোনো আঘাত আনতে পারেনি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্যে। আবার উল্টো দিকে দেখলে দেখাবে আমাদের আর্ম ফোর্স, তারা কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি করেছে পাকিস্তানের আর্মির, পাকিস্তানের ডিফেন্স সিস্টেমের, যার জন্যে কিন্তু এরকম একটা সিচুয়েশনে আমাদের মার্কেট এখনও পর্যন্ত চলছে, যেটা আমরা কার্গিল যুদ্ধের সময় দেখেছিলাম। কার্গিল যুদ্ধের সময় কী হয়েছিল যে যখন যুদ্ধ শুরু হয়েছে সেই সময়টা আমাদের মার্কেট কিন্তু র্যালি দেখাচ্ছিল, কারণ প্রথম থেকে আমাদের অবস্থান পাকিস্তানের থেকে অনেক ভালো ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনের সিচুয়েশনও ঠিক একই রকম। দেখুন, সামান্য হলেও আপনি দেখতে পারবেন এই জায়গাটা যে মার্কেট কিন্তু এখান থেকে উঠেছে। আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 890 চলছিল 1 জানুয়ারি 1999, সেখান থেকে 2000-এ কোথায় এসেছিল দেখলে দেখা যাবে, দেখুন 2000-এ 1562 হয়েছিল 16 মার্চ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখনের পরিস্থিতিও ঠিক সেরকমই কিন্তু দাঁড়িয়েছে যে আমরা পাকিস্তানের থেকে অনেক ভালো জায়গায় রয়েছি এবং পাকিস্তানের ওপর কন্টিনিউয়াসলি আমরা কিন্তু হামলা করে যাচ্ছি। যেখানে পাকিস্তান যে হামলাটা করছে সেটা কিন্তু আমাদের দেশে এসে পৌঁছাচ্ছে না, কারণ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক মজবুত। তো আপাতত এই ওয়ার যদি পরমাণু যুদ্ধের দিকে না যায় তাহলে কিন্তু আমাদের মার্কেটকে নিয়ে অতটা ভয় নেই। আমাদের মার্কেট এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে। যেটা পরমাণু যুদ্ধের কথা বললাম সেখানে পৌঁছাতে কিন্তু এখনও অনেক দেরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো ভালো কোম্পানিগুলো নিচে আসলে রাডারে রাখুন, চেষ্টা করুন ছোট ছোট কোয়ান্টিটিতে বাই করার। টাটা মোটরস, দেখুন টাটা মোটরস এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি পড়ছিল দেখলে দেখাবে, দেখুন লাস্ট 6 মাসে যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে আসছিল, সেখানে আজকের দিনে এই মার্কেটে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে 3.5%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 5 দিনে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা লাস্ট 5 দিনে 7.5%-এর ওপর একটা ভালো মুভমেন্ট শো করছে। তো কী এমন হলো যেখানে কোম্পানিটা এরকম ভালো মুভমেন্ট দেখাচ্ছে? দেখুন, একটা খবর অনেক আগে থেকে পাওয়া যাচ্ছিলো, সেটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোম্পানি শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে ডিমার্জারের। তো এখন শুধু রেকর্ড ডেট পাওয়াটা হচ্ছে বাকি রয়েছে, যে কোম্পানি কমার্শিয়াল ভেহিকেলস এবং প্রাইভেট ভেহিকেলসের মধ্যে কিন্তু ডিমার্জ করতে চলেছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা কোম্পানি তৈরি করতে চলেছে, যেখানে অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে, কোম্পানি ঠিকঠাক ফোকাস করতে পারবে। তো তার পাশাপাশি আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কি ইউএস এবং ইউকের মধ্যে ট্রেড নিয়ে। তো স্যার এই যে ইউএস এবং ইউকের মধ্যে, অর্থাৎ ইউনাইটেড কিংডমের মধ্যে যে ট্রেড ডিল যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাতে টাটা মোটরসের কি? দেখুন, টাটা মোটরসের যে জেএলআরের বিজনেস সেটা কিন্তু ইউকেতে প্ল্যান্ট রয়েছে, এবং ইউকে এবং আমাদের ভারতের মধ্যে আমরা সম্ভবত 7 তারিখেই দেখেছিলাম ইউকে এবং ইন্ডিয়ার মধ্যে কী হয়েছিল, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছিল। তো ইন্ডিয়ার থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে ইউকে এবং সেখান থেকে ইউএস। তার পাশাপাশি যেহেতু জেএলআরের বিজনেস, অর্থাৎ জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার যে বিজনেস, সেই বিজনেসটা কোথায়, ইউনাইটেড কিংডমেই রয়েছে। আলাদা কোম্পানি ছিল ইউকের, টাটা সেটাকে অ্যাকোয়ার করেছে, এবং এখন টাটার কোম্পানি কোথায় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে ইউকেতে, এবং সেখান থেকে ইউএসএ বিজনেস খুব ভালো মতন হবে, যার জন্যে কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তার জন্য এই মার্কেটে এই কোম্পানিটা সেলিব্রেট করছে বলতে পারেন। কোম্পানিটা হাই কত মেরেছিল? কোম্পানিটা হাই মেরেছে 1179। কারণ এতটা হাই কেন মেরেছিল? মারার পিছনে কারণ ছিল হচ্ছে এই কোম্পানিটা কিন্তু সবার ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছিল এবং এগ্রেসিভলি কাজ করছিল, যার জন্য কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। লাস্ট 5 বছরে দেখতে পারবো, দেখুন কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে উঠছিল। নিচে আসার পিছনে কারণ কম্পিটিশন বাড়া, তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ তো একটা ছিলই। তো দুটো ভালো নিউজ কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে।
টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি টাইটান, জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও এই মার্কেটে প্রায় 4% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা 4%-এর ওপরে চলে গেছিলো, সেখান থেকে কিছুটা নিচে এসছে বলতে পারেন। তো এই মার্কেটে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, কয়েক কোয়ার্টার পর এত ভালো রেজাল্ট কিন্তু এই কোম্পানিটা প্রেজেন্ট করেছে। দেখুন, আমি এই কোম্পানি নিয়ে যতবার আলোচনা করেছিলাম ততবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কি খারাপ করার পিছনে কারণ কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়ছিল, আর গোল্ডের দাম বাড়লে পরে এই কোম্পানিটার বিজনেস কেন খারাপ হয়? কারণ যখন বাড়তে থাকা গোল্ড কী করে, শুধু এই কোম্পানি না, জুয়েলারি যেসব কোম্পানিগুলো বিজনেস করে জুয়েলারি নিয়ে, তো যত গোল্ড বাড়তে থাকে তত কিন্তু মানুষ ক্রয় ক্ষমতা কমতে থাকে, এবং ক্রয় ক্ষমতাকে স্টপ করে গোল্ড একটা স্টেবিলিটি দেখালে তখন কিন্তু মানুষ আবার জুয়েলারি ক্রয় করতে থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেস এর জন্য কমেছিল, যার জন্য কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, কোম্পানিটার লাস্ট 5 বছরে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা টাইম ধরে কিন্তু কনসোলিডেট করছিল। দেখলে দেখা যাবে, যদি আমরা টাইম দেখি, কত 23 ফেব্রুয়ারি 2024, সেখান থেকে কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত, এখানে দেখুন 3692, তো কোম্পানি এখনও পর্যন্ত 3487-তে ট্রেড করছে আজকের দিনে 4% ভালো মুভমেন্ট দেখানোর পরে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। মার্চের কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার এবং 1 বছর আগের মার্চের কোয়ার্টার সেলস বা রেভিনিউ কত? 12,494, 1 বছর আগে 17,740, 14,914। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, ইয়ারলি কম্প্যারিজন করবেন, কোয়ার্টারলি নয়। কারণ ডিসেম্বরের কোয়ার্টারটা কী ছিল? ফেস্টিভ্যাল সিজন, ওয়েডিং সিজন। তো এই কোয়ার্টারে কিন্তু সবসময় কোম্পানি ভালো পারফরমেন্স করে, এবং তারপরে আস্তে যখন মার্চের কোয়ার্টার আসে তখন ফেস্টিভ্যাল সিজন এবং ওয়েডিং সিজন কমে যায়, সেখানে পারফরমেন্স খারাপই হয়। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে, কিন্তু কম্প্যারিজন মেইনলি কিন্তু ইয়ারলি। তো দেখলে দেখা যাবে 12,494টা কোথায় এসছে? 14,916 ইয়ারলি। কোয়ার্টারলি পড়েছে, যেটা স্বাভাবিক। তো এবার আমরা যদি খরচা দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 11,303 1 বছর আগে, আগের কোয়ার্টারে 16,066, এই কোয়ার্টারে 13,379। তো ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কমেছে খরচা। তো এবার আমরা কি দেখব? ইনকাম মাইনাস এক্সপেন্সেস, অর্থাৎ অপারেটিং প্রফিট। 1 বছর আগে 1191, আগের কোয়ার্টারে 1674, এই কোয়ার্টারে 1537। তো 1100টা 1500 হচ্ছে, ইয়ারলি ব্যাপক জাম্প করেছে বলতে পারেন, কোয়ার্টারলি সামান্য পড়েছে। তো এটা স্বাভাবিক, যেটা আমি ফার্স্টেই বললাম। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যদি আমরা মেন প্রফিট দেখলে দেখা যাবে, 1 বছর আগে কোম্পানি 771, আগের কোয়ার্টারে 1047, এই কোয়ার্টারে 871। তো কোম্পানির প্রফিট ইয়ারলি যথেষ্ট ভালো করেছে, কোয়ার্টারলি কমেছে, এটা স্বাভাবিক। যেখানে স্যার মার্চের কোয়ার্টারের এস্টিমেটকেও দেখলে দেখা যাবে তারা বিট করেছে। তো স্যার দেখুন, এক্সপেক্টেড ছিল কত? 9.26, সেখানে ইপিএস হয়েছে কত? 9.82, 6.05% হারে কিন্তু এস্টিমেটকে বিট করেছে। তো তার জন্যই কিন্তু কোম্পানির মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা যাচ্ছে। স্যার টাইটানের পাশাপাশি জুয়েলারি সেগমেন্ট নাম্বার 2 কোম্পানি কল্যাণ জুয়েলার্স, তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে খুব ভালো একটা মুভমেন্ট এই কোম্পানিটাও দেখানোর পিছনে কারণ এই কোম্পানিটার রেজাল্ট, যেখানে এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। এই কোম্পানিটাও মার্চ, ডিসেম্বর এবং 1 বছর আগের মার্চ সেলস 4,525, আগের কোয়ার্টারে দেখলে 7,278, ফেস্টিভ্যাল সিজন ওয়েডিং সিজন ছিল, এই কোয়ার্টারে 6,182। তো এখানেও কিন্তু ইয়ারলি কম্প্যারিজন, মেন কম্প্যারিজন। তো দেখলে দেখা যাবে 4,500টা কোথায় এসছে? 6,100। তো ইয়ারলি যথেষ্ট ভালো করেছে, কোয়ার্টারলি পড়েছে। আমরা যদি খরচা দেখি, দেখুন 4,229 খরচা করেছে, আগের কোয়ার্টারে 6,848, এই কোয়ার্টারে 5,781। তো খরচা ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। আমরা যদি অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 296, 1 বছর আগে কোম্পানি প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 440, এই কোয়ার্টারে 399। তো 296টা 399 হয়েছে। তো ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি পড়বে, এটা স্বাভাবিক ছিল, কারণ আগের বারে বিজনেসই ব্যাপক করেছিল কোম্পানি ফেস্টিভ্যাল এবং ওয়েডিং সিজনের জন্য। তো নেট প্রফিট, তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে আমরা যদি নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 137 কারোর প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 219, এই কোয়ার্টারে 188। তো 137টা 188 হয়েছে, ব্যাপক জাম্প করেছে কোম্পানির নেট প্রফিট, এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে সামান্য একটু পড়েছে। তো স্যার এই কারণে কল্যাণ জুয়েলার্সকেও দেখলে দেখা যাবে কল্যাণ জুয়েলার্স অ্যাপ্রক্সিমেট কিন্তু এখনও পর্যন্ত প্রায় 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট শো করছে। তো শো করার পিছনে কারণ কোম্পানির এত ভালো রেজাল্ট। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে
বা রেজাল্ট পাওয়া যাচ্ছিল, তার জন্য আলোচনা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তাভাবনা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।